আমার তখন এই দেশের পরিস্থিতিতে আমার মনে হলো যে আমার যেতে হবে বাইরে। তো কম কোয়ালিফিকেশন নিয়ে ইজ আর্নিং মোর। গো সি দ্য ওয়ার্ল্ড গুগল, ইউল নেভার রিগ্রেট ইট। 2011-তে দেশের বাইরে গিয়েছি যখন আমার গাড়ি একটা অ্যাক্সিডেন্টে পড়েছিল। তার আগে থেকে আমার কোনোদিন বাইরে যাওয়ার ইচ্ছা ছিল না। এসে গাড়ি ধাক্কা দিয়ে ভাঙলো। আমার তখন এই দেশের পরিস্থিতিতে আমার মনে হলো যে আমার যেতে হবে বাইরে। আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এখনো কিছু কাজ করছি এবং আমি আমার টিমের সাথে যখন কথা বলি সবাইকে বলি যে এইখানে তুমি জবটা করে যা আর্ন করতেছো, বাইরে সামওয়ান ডুইং দ্য সেম তোমার চেয়ে তো কম কোয়ালিফিকেশন নিয়ে ইজ আর্নিং মোর। আসলে কম্পিটিশনটা গ্লোবালি, মেন্টালিটি যখন আমরা গ্রো করতে পারবো আরো, আমি শুধুমাত্র ক্যাঙ্গারু গ্লোবাল না, বাংলাদেশে যারা সৎভাবে এরকম কনসালটেন্সি নিয়ে কাজ করতেছে তাদের সবাইকে আমার হ্যাটস অফ, যেটাকে হয়তো আরো রেগুলেট করা যায় এবং সামনে কাজ করা যায়। কিন্তু একদম আপগ্রেডেড ওয়ার্কফোর্স তৈরি করার ব্যাপারে হেল্প করতেছেন। এখন তো অনেকেই বলতে পারে যে মেনি থিংস আর অ্যাভেলেবল অন, চাকা আবিষ্কার করার তো দরকার নাই। সামওয়ান সামওয়্যার ইজ সিটিং উইথ দ্য সেম সেট অফ নলেজ। আপনি যেখানে দীর্ঘদিন ধরে কাজ করে আপনি যেটা শিখবেন সেটা তারা অলরেডি জেনে বসে গেছে। দে হ্যাভ এ অ্যাফিলিয়েশন প্রোগ্রাম এবং তারা আপনাকে কিন্তু বেটার গাইড করতে পারে। ইটস ওকে ইফ ইউ ডোন্ট কাম টু দেম, বাট এটা কিন্তু আমার কাছে একটা এসএমই সেক্টর। আমি নিজে বিভিন্ন বিজনেস নিয়ে এখন কাজ করি। একটা নতুন ব্রাঞ্চ ওপেনিং, দ্যাট মিনস দেয়ার আর নিউ হায়ারিং হচ্ছে, এখানে নতুন কর্মসংস্থান হচ্ছে। সো দীর্ঘদিন একা থাকছিলাম, তখন একটা উপন্যাস পড়ছিলাম, ঝুম্পা লাহিড়ীর দি নেমসেক। ছেলেটা পড়ে দেখতে পায়, তার বাবা তার জন্য লিখে গেছে, গো সি দ্য ওয়ার্ল্ড গুগল, ইউল নেভার রিগ্রেট ইট। এখানে যারা কাউন্সিলররা এবং কনসালটেন্টরা আছেন আপনারা কিন্তু একটা ড্রিমের অংশ। যারা এখানে হেল্প করছেন এবং যে ম্যানেজমেন্ট আছেন সবাই ভেরি প্রিভিলেজড যে আজকে থাকার জন্য উত্তরা ব্রাঞ্চের ওপেনিং এ। ক্যান ইউ বিলিভ 15 বছর 150 অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি, 7000 প্লাস কাস্টমার, স্টুডেন্টস, মাইগ্রেশন, ইমিগ্রেশন সিকার্স, এখানে 10টা কান্ট্রি। দ্যাটস আ ওয়াইড নেটওয়ার্ক। 15 বছরে স্টার্টেড ভেরি এগ্রেসিভলি রাইট নাও ইন বাংলাদেশ। সো বিগ হ্যান্ড ফর ক্যাঙ্গারু গ্লোবাল। এত কিছু শুরু হয়েছিল দিস গাই মাহিন আবিদিন। 7000-এর উপরে মানুষের গত 15 বছরে দে হ্যাভ কেটার্ড। ক্যান ইউ বিলিভ দ্য নাম্বার অফ ড্রিমস হি। এবং এই মানুষটা শুরু করেছিল কিন্তু ইজ অলসো লাইক দ্যাট। সেও একদিন এক দেশ থেকে সে আরেক দেশে সাহস করে পা ফেলেছিল। হয়তো সেই সময় তার অনেক স্ট্রাগল ছিল। আমি হয়তো নিজেকে নিয়ে কাজ করতেছি, আমি হয়তো খুব ক্ষুদ্র পরিসরে কাজ, কিন্তু তার পরিসরটা চিন্তা করেন যে একটা ছেলে খুব সাহসের সাথে একবার একটা পা ফেলেছিল আরেকটা দেশে। সেখানে গিয়ে অনেক কিছু সে নিজে নিজে শিখেছে। তাকে হয়তো গাইড করার মতো কেউ ছিল না। ক্যান ইউ ইমাজিন দ্য স্ট্রাগল হি হ্যাড, দেন হি ট্রাইড টু সলভ আদার পিপল স্ট্রাগল। 15 বছর পরে বাংলাদেশে র্যাপিড এক্সপেনশনে যাচ্ছে এবং আরও নতুন নতুন অনেক ব্রাঞ্চ ওপেনিং হবে। হোপফুলি তারা আমাকে সেখানেও দাওয়াত দিবে। সো তার জন্য একটা হাততালি হোক, কারণ এই মানুষটা সবসময় আসলে সে চুপচাপ, সে নিজে প্রচার করে না। সে সবাইকে বলে দেয় যে আমার ভাই দেখতেছে ওটা, আমার বাবা দেখতেছে ওটা। ভুলভাল হলে তাকে কেউ দোষ না দিতে পারে প্রবলি, বাট আমি জানি সে কতটা কর্মঠ এবং তাকে নিয়ে আমি প্রচণ্ড প্রাউড ফিল করি। Kangaroo Global, I wish you all the success in Bangladesh as well, and I hope many students and also other people will be benefited by you. Thank you. Congratulations.